মামলা তৈরি করবেন। এখন স্যার এটা পুরো তফসিল অনেক বেশি যেটা বিজেপি গেছে সেটা কতদিনের মধ্যে জাপান সেটা তো স্যার উপজেলা নির্বাচন সামনে আছে একসাথে এফেক্ট করবে না, মাঝখানে করে করবে না তো ইস্যু তারপর স্যার শর্ট টাইম হিসাব করতে দেখতে হবে, মানে চেক করতে পারি। স্যার আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে আপনি হয়তো কালকে জেনেছেন যে টিআইবি কিন্তু একটা রিপোর্ট দিয়েছিল যে 82% একাদশ সংসদ নির্বাচনে 82% জাল ভোট হয়েছে, 66% ভোট আগের রাতেই প্রিলিমিনারি ব্যালটে পাঠানো হয়েছে। তাদের এই রিপোর্ট থেকে আপনি কি বলবেন? পুরোপুরি প্রত্যাখ্যান করবো, ঠিক ঠিক করবো। স্যার কেন আপনি এটাকে প্রত্যাখ্যান করছেন? এই রিপোর্টের ভিত্তিটাকে কেন মনে হচ্ছে এটা ভিত্তি? কারণ আমি আপনাদের কাছ থেকে যে নির্বাচনের দিনে যে তথ্যপত্র পেয়েছি, তথ্যপত্র পেয়েছি তাতে এরকম কোনো রকমের কোনো অভিযোগ পাইনি, কোনো জায়গায় কেউ এরকম অভিযোগ করেনি। আপনারা কখনো দেখান নেই যে এখানে এই ধরনের তারা যখন করেছে সে ধরনের নির্বাচনের অনেক হয়েছে। এই বিষয়ে কোনো ধরনের আপনার পদক্ষেপ নেবেন কিনা টিআইবির বিষয়ে? না 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 নেব না। স্যার শুধু গণমাধ্যমের বিষয়টাই আমলে নিচ্ছে, নির্বাচন কেমন হয়েছে সেটা গণমাধ্যম আমাদের কর্মকর্তা, আমাদের ওখানে যারা ইলেকট্রনিক ইনকোয়ারি কমিটি ছিল তারা, ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিল তারা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিল তারা, এদের বিষয়টা আমরা বিবেচনা নিয়েছি। সেখানে তারা যেরকম বলেছে এরকম সত্যতা নেই। স্যার একই রিপোর্টে টিআইবি বলেছে ইলেকশন কমিশনের ভূমিকা এবং প্রশাসনের ভূমিকা লজ্জাজনক। এই বিষয়টি কি আপনারা স্যার কি বলছেন? আপনাদের ভূমিকা নিয়েও তারা প্রশ্ন করেছে। এগুলো অসৌজন্যমূলক কথা, লজ্জার বিষয়, এই কথাগুলো টিভিতে বলা ঠিক হয়নি। ওকে ঠিক আছে স্যার এই রিপোর্ট নিয়ে আপনারা স্যার আনুষ্ঠানিক ভাবে বসবেন কিনা প্রতিক্রিয়া Right,